ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরলেন লিটন দাস। দ্রুতই মাঠে ফেরার আশা তার। টার্নিং উইকেটের সুবিধা নিতে ওয়েস্ট উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেন নাসুম আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে কোনো অসুবিধা দেখছেন না পাইলট। বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথে টাইগাররা, ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ। বিসিবির সমর্থন এবং সঠিক পরিকল্পনার কারণে আজকের ছন্দে রিশাদ হোসেন। মন্তব্য সাবেক প্রধান নির্বাচক নান্নুর। মুশতাক আহমেদকেও কৃতিত্ব দিলেন এই লেগের উত্থানে। নিজেদের রুটি রুজি রক্ষায় এবার টেবিলের আলোচনায় ক্রিকেটাররা। লিগ বয়কটের সমাধানে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক, কোয়াব নেতাদের দ্রুত সমস্যা সমাধানের আশা। এবং লম্বা বিরতির পর আবারও শুরু বাংলাদেশ ফুটবল লিগ। জামাল ভুঁইয়ার ব্রাদার্সের সামনে কুপোকাত আবাহনী, জিততে পারল না মোহামেডানও। পুলিশের সঙ্গে ড্র 1-1 গোলে। দেখছিলেন শিরোনাম। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য সুসংবাদ দিলেন লিটন দাস। সাইড স্ট্রেইন ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠেছেন টি-20 অধিনায়ক। আজ মিরপুরে ব্যাট হাতে অনুশীলন করেছেন তিনি। এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েন লিটন। খেলা হয়নি আফগানিস্তান সিরিজও, রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। অবশেষে প্রায় 1 মাস পর ব্যাট হাতে ফিরেছেন এলকেডি। এদিন মিরপুরে বেশ স্বাচ্ছন্দ্যে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। ক্যারিবীয়দের বিপক্ষে 27 অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-20 সিরিজ দিয়ে মাঠে নামার সম্ভাবনাও তৈরি হলো লিটনের। এদিকে দ্বিতীয় ওয়ানডের সামনে রেখে এদিন বিশ্রামে ছিল বাংলাদেশ ও উইন্ডিজ। তবে এর মাঝেও স্কোয়াডে একটা পরিবর্তন এনেছে টাইগার ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টের শক্তি বাড়াতে ডাকা হয়েছে নাসুম আহমেদকে। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজের পারফরমেন্সের কারণে স্কোয়াডে ডাক পেলেন এই বাঁহাতি অর্থোডক্স। মিরপুর স্টেডিয়ামের কালো মাঠের উইকেটে অনেকেই ব্যঙ্গ করে ডাকেন ধান ক্ষেত। তবে বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলছেন, ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে পয়েন্টের হিসাব মাথায় রেখে এই হোম সিরিজে সুবিধামতো পিচ তৈরি করা হয়েছে। যদিও আইসিসি এসিসি ইভেন্টের বিবেচনায় দেশে আরও ভালো উইকেট তৈরির আহ্বান জানান পাইলট। ক্রিকেটারদের গেম সেন্সের উন্নতিতে আরও মনোযোগী হওয়ার পরামর্শও দেন সাবেক অধিনায়ক। ধানকে যিনি বলেছেন তার পার্সোনাল ওপিনিয়ন, যে কোনো মানুষ তার ওপিনিয়ন দিতেই পারে। বাট আমি বলবো যে এই উইকেটটা কিন্তু যে 200 আমরা 7 রান করেছি, এই রানটা হয়তো 240-50 থাকতে পারত। ওয়ানডেতে হারের বৃত্ত ভাঙলেও স্বস্তিতে নেই ব্যাটসম্যানরা। মিরপুরের বোলিং সহায়ক উইকেটে রান তুলতে রীতিমতো সংগ্রাম করতে হয়েছে হৃদয় অঙ্কনদের। ব্যাটসম্যানদের সেঞ্চুরি খরা আরও দীর্ঘ হচ্ছে। গেল 1 বছরে শতক পেয়েছেন মাত্র একজন। 1 বছর দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে ক্রিকেটাররা কতটুকু উপকৃত হয়েছেন, উঠছে সেই প্রশ্নও। মোহাম্মদ সালাউদ্দিন, যার নামের পাশে দীর্ঘদিন ধরে একটা তকমা দেশ সেরা কোচ। একটা সময় ক্রিকেট পাড়ায় কান পাতলেই শোনা যেত সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করার দাবি। গেল বছর অবশেষে সেই চাওয়া পূরণ হয়। প্রথমে খণ্ডকালীন, এরপর দীর্ঘমেয়াদে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব পান সালাউদ্দিন। প্রায় 1 বছর হতে চলল শান্ত লিটন মিরাজদের ব্যাটিং দেখভাল করছেন এই অভিজ্ঞ কোচ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর দলের ব্যাটিং নিয়ে সমালোচনার পাশাপাশি শুরু হয় সালাউদ্দিনের অন্তর্ভুক্তিতে ব্যাটারদের কতটা উন্নতি হয়েছে সেই আলোচনাও। এক এক ম্যাচে এক এক ব্যাটিং লাইন আপ, এক ম্যাচে 4 ওপেনার নামানোর মতো ঘটনা ঘটেছে সালাউদ্দিন দায়িত্বে থাকা অবস্থায়। একটা সময় যে ওয়ানডে ফরম্যাটের দাপট দেখাতো বাংলাদেশ, সেখানে এখন ধুঁকতে হচ্ছে। দলের ব্যাটসম্যানরা ভুগছেন রান খরায়। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে 12 ওয়ানডে, যার 10টিতেই হারতে হয়েছে। এই 12 ম্যাচে 300 ছাড়ানো দলীয় স্কোর মাত্র একবার। অতীতে দল হিসেবে ভালো না করলেও বড় প্রতিপক্ষের বিপক্ষে ব্যক্তিগত পারফর্ম করতেন অনেকেই। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর সেটাও যেন ভুলতে বসেছেন ক্রিকেটাররা।
একটা পরিসংখ্যান দিলে সেটা আরও স্পষ্ট হবে। গেল বছরের নভেম্বরে সালাউদ্দিন কাজ শুরুর পর বাংলাদেশের মাত্র একজন ব্যাটসম্যান ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে শতক হাঁকান তাওহিদ হৃদয়, অথচ এ সময়ে 50 এসেছে 17টি। সর্বোচ্চ 4টি হাফ সেঞ্চুরি তাওহিদ হৃদয়ের, 3টি করে 50 ইনিংস মাহমুদুল্লাহ, মিরাজ ও জাকেরের। অথচ ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারছেন না ব্যাটসম্যানরা। ঠিক এই বিষয়টা নিয়েই কাজ করার কথা কোচের, কিন্তু আদতে কতটুকু কাজ করছেন সালাউদ্দিন? করলেও মাঠে দেখা যাচ্ছে না তার কোনো প্রতিফলন। সালাউদ্দিনের বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগও আছে। সামাজিক মাধ্যম সহ কিছু গণমাধ্যমেও খবর আসে দল নির্বাচনে অভিজ্ঞ এই কোচ নাকি স্বজনপ্রীতি করেন, একাদশে সুযোগ দেন পছন্দের ক্রিকেটারদের। আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ হারের পর যে আলোচনা বেশ জোরালো হয়, যদিও এ তথ্য কতটুকু সত্য তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। কিন্তু এমন প্রশ্ন ওঠাও তো সালাউদ্দিনের জন্য ভালো কিছুর বার্তা দেয় না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ঢাকা লিগ বয়কট করা 38 ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াবের নেতৃবৃন্দ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসেন ক্রিকেটের ও বিদ্রোহ করা ক্লাবগুলোর সংগঠকরা। সাবেক অধিনায়ক তামিম ইকবালের তত্ত্বাবধানে ক্লাব সংগঠকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, বোরহানুল হোসেন পাপ্পু সহ আরও বেশ কয়েকজন। আর ক্রিকেটারদের মধ্যে ছিলেন কোয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, শামসুর রহমান শুভ। এ সময় সংগঠকদের সঙ্গে লম্বা সময় আলোচনা করেন তারা। বিভিন্ন সূত্রের খবর, তাদের এই আলোচনার পর ঘরোয়া লিগে অংশ নেয়ার ব্যাপারে ইতিবাচক ক্লাবগুলো, তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও সময় চেয়েছে তারা। যদিও যে কোনোভাবেই তাদের মাঠে ফেরাতে বদ্ধপরিকর কোয়াব। এ বিষয়ে বিসিবি সভাপতি ও সিসিডিএম এর সঙ্গেও বৈঠক করবে সংগঠনটি। প্রায় 2000 ক্রিকেটারের জীবিকার স্বার্থে দুই পক্ষের মধ্যে এই সমঝোতার উদ্যোগ নিয়েছে কোয়াব। এবারে নারী ওয়ানডে বিশ্বকাপের খবর জানাবো। সেমিফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:30টায়। পাকিস্তানকে হারিয়ে আসরের শুরুটা দুর্দান্ত করলেও পরে টানা 4 হারে সেরা 4-এর রেস থেকে অনেকটা ছিটকে যায় নিগার সুলতানা জ্যোতির দল। টেবিলে তাদের অবস্থান 6 নম্বরে। ম্যাচ বাকি মাত্র 2টি, কিছুটা সম্ভাবনা বাঁচিয়ে রাখতে তাই এই ম্যাচে জিততেই হবে লাল সবুজকে। যদিও ওয়ানডের পরিসংখ্যানে লঙ্কানদের বিপক্ষে এখন পর্যন্ত 3 ম্যাচে কোনো জয়ের স্বাদ পায়নি টাইগ্রেস। তবে আসরে শ্রীলঙ্কাও পার করছে খারাপ সময়। টেবিলে বাংলাদেশের পরই অবস্থান তাদের। 5 ম্যাচে জয় পায়নি একটিও। সে হিসেবে এই ম্যাচে এগিয়ে থাকবে বাংলাদেশই। ভালো রান রেটে জিতলে সম্ভাবনা থাকবে নিউজিল্যান্ডকে হটিয়ে টেবিলের 5 নম্বরে উঠে আসার। তবে আসলে নিজেদের শেষ ম্যাচে নিগারের ভারতের বিপক্ষে দিতে হবে কঠিন এক পরীক্ষা। পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের 3 ক্রিকেটার মৃত্যুর ঘটনায় আইসিসির দেয়া বিবৃতির তীব্র সমালোচনা করেছে পাকিস্তান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বক্তব্য পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নতুন করে দুই ক্রিকেট জাতির মাঝে শুরু হয়েছে সীমান্ত উত্তেজনা। ভারত পাকিস্তান সংঘাতের পর এবার পাকিস্তানের এয়ার স্ট্রাইকে নিহত হয়েছে আফগানিস্তানের 3 ক্রিকেটার, জানিয়ে সৃষ্টি হচ্ছে নতুন রাইভালরি। আগামী মাসে পাকিস্তানে শ্রীলঙ্কা সহ ট্রাইনেশন সিরিজে অংশ নেওয়ার কথা ছিল আফগানিস্তানের। তবে ক্রিকেটার নিহতের ঘটনার পর এসিবি বাতিল করেছে তাদের সেই সফর। সমবেদনা জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটাররা। রশিদ খান, মোহাম্মদ নবীরা সমর্থন জানিয়েছেন নিজ দেশকে। পাশাপাশি মন্তব্য এসেছে পাকিস্তানের ক্রিকেটারদের পক্ষ থেকেও। এর মাঝে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, যেখানে দুঃখ প্রকাশ করা হয়েছে কবির আগা, সিবগাতুল্লাহ এবং হারুনের মৃত্যুতে। যেখানে বলা হয় আফগানিস্তানের পাকতিকা প্রদেশে এয়ার স্ট্রাইকে 3 ক্রিকেটার ও সাধারণ মানুষ হতাহত হয়েছেন। 3 জন ক্রিকেটার প্রীতি ম্যাচে অনুশীলন করে বাসায় ফিরছিলেন। তাদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আইসিসি সবসময় আফগানিস্তানের পাশে আছে।
এ ঘটনায় বেজায় চটেছে পাকিস্তান। একটি ক্রিকেট সংস্থা হয়ে আইসিসি এমন মন্তব্য করতে পারে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি সামাজিক মাধ্যম এক্সে জানান, আমরা আইসিসির এই বিবৃতি প্রত্যাখ্যান ও নিন্দা জানাচ্ছি, কারণ এতে এমন ইঙ্গিত ও দাবি করা হয়েছে যেন 3 আফগান ক্রিকেটার পাকিস্তানের হামলায় নিহত হয়েছে। আইসিসি স্বাধীনভাবে তদন্ত না করেই আফগান বোর্ডের দাবির ভিত্তিতে পাকিস্তানের উপর হামলার অভিযোগ এনে বিবৃতি দিয়েছে। এমন অভিযোগ আইসিসি করতে পারে না। আইসিসির বিবৃতির পরই আফগানিস্তান ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে দিয়েছে বিবৃতি, যেখানে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে আইসিসির কাছে। এই ঘটনায় বিবৃতি দিয়েছে বিসিসিআইও, যেখানে আফগানিস্তানের পাশে থাকার কথা বলছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এসব ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছে পাকিস্তান। যেখানে একটি ঘটনা এখনো প্রমাণিত হয়নি, সে বিষয় নিয়ে আইসিসি বিবৃতি দিতে পারে না। এই ঘটনা প্রমাণ করে আইসিসির নিরপেক্ষতা নিয়ে পাকিস্তান দাবি করে এমন ঘটনায় আইসিসিকে নিরপেক্ষ থাকার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এবারে দেশে ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ ফুটবল লিগের খবর। লম্বা বিরতির পর মাঠে নেমে হোঁচট খেল জায়ান্ট ক্লাবগুলো। জাতীয় দলের ডিউটি শেষে ফিরে দলকে জেতাতে পারলেন না মুরসালিনরা। জামাল ভুঁইয়ার ব্রাদার্স ইউনিয়নের কাছে 2-1 ব্যবধানে হেরেছে আবাহনী। একই দিন জয়ের দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাবও। পুলিশ এফসির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে সাদা কালোরা। আর এক ম্যাচে ফকিরের পুলকে 2-0 গোলে হারিয়েছে রহমতগঞ্জ এফসি। লম্বা একটা বিরতি। জাতীয় দলের ডিউটি শেষে আবারও ক্লাবের দায়িত্বে ফুটবলাররা। 22 দিন পর আবারও বাংলাদেশ ফুটবল লিগে মাঠে নেমে অঘটন সঙ্গী করল দেশের ফুটবলের জায়ান্ট ক্লাবগুলো। বিএফএলে এবারের মৌসুমের শুরুটা একেবারেই প্রত্যাশিত হয়নি ঢাকা আবাহনীর। প্রথম রাউন্ডে হোঁচট খাওয়ার পর 22 দিনের বিরতি শেষে জয়ের খোঁজে মাঠে নামে আকাশী নীল বাহিনী। দ্বিতীয় রাউন্ডে অপেক্ষাকৃত কম শক্তিশালী ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কুমিল্লায় মাঠে নেমে শুরু থেকেই নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যেতে থাকে আবাহনী, কিন্তু তাতে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মুরসালিনরা। উল্টো ম্যাচের 4 মিনিটে এগিয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। নেপালি ফরওয়ার্ড অঞ্জন বিস্তার গোলে 1-0 লিড নেয় জামাল ভুঁইয়ার দল। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধ দেওয়ার চেষ্টা করে আবাহনী, তবে সেখানেও ব্যর্থ মারুফুল হকের দল। বিরতির পর গোল শোধ দেওয়ার পরিবর্তে আরও 1 গোলে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের 58 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন ব্রাদার্সের ব্রাজিলিয়ান ফরওয়ার্ড মার্কোস গানেস সিলভা। সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে আবাহনী। যদিও ম্যাচের যোগ করার সময়ে 1 গোল শোধ দেন আবাহনীর মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। এখন পর্যন্ত 2 ম্যাচে মাঠে নেমে 1 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ অবস্থান ঐতিহ্যবাহী ক্লাবটির। আর 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান ব্রাদার্স ইউনিয়নের। এদিকে একই দিন প্রত্যাশা পূরণে ব্যর্থ মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নেমে লিড নিতে শুরু থেকেই মরিয়া সাদা কালোরা। ম্যাচের 19 মিনিটে তার সুফলও পায় আলফাজ আহমেদের শিষ্যরা। রহিম উদ্দিনের গোলে 1-0 এগিয়ে যায় মোহামেডান। তবে পুলিশের শক্ত রক্ষণ গুড়িয়ে প্রথমার্ধে আর লিড বাড়ানো হয়নি তাদের। বিরতির পর ব্যবধান বাড়াতে পারেনি মোহামেডান। 49 মিনিটে ম্যাচে সমতায় ফেরে পুলিশ এফসি। শেখ বাবলু লক্ষ্য ভেদ করলে স্কোর লাইন হয় 1-1। বাজ ভেঙে পড়ে সাদা কালোদের মাথার উপর। এরপর আবারও এগিয়ে যেতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে থাকে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল। এ জয়ে মাত্র 1 পয়েন্ট নিয়ে টেবিলের 9-এ অবস্থান মোহামেডান স্পোর্টিং ক্লাবের। আর সাদা কালোদের বিপক্ষে ড্রয়ে 1 পয়েন্ট নিয়ে 2 ম্যাচের 2টিতে অপরাজিত থেকে টেবিলের 2-এ অবস্থান পুলিশ এফসির। তাজিন খন্দকার, সময় সংবাদ। হামজা চৌধুরী জাতীয় দলে নাম লেখানোর পর ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন একসময়ের ফুটবলার ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও আশাবাদী তিনি। ম্যাচের ফলাফল ছাপিয়ে ফুটবলারদের কাছ থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা এই অভিনেতার। দেশের ফুটবলের ইতিহাস বেশ লম্বা। ক্রিকেটের প্রচলনের আগ থেকেই ফুটবলের তুমুল জনপ্রিয়তা ছিল, যদিও সময়ের সঙ্গে সেই রং হারিয়ে অনেকটাই ফিকে হয়ে গেছে দেশের ফুটবল। এখন ফুটবলের সেই জায়গা দখলে নিয়েছে ক্রিকেট। ফুটবলের এই করুণ অবস্থার জন্য দায়ী দুর্নীতি, রাজনৈতিক প্রভাব, অদক্ষ লোক দ্বারা ফুটবল পরিচালনা সহ বেশ কিছু অনিয়ম।
তবে সম্প্রতি অনেকটাই বদলে গেছে সেই চিত্র। নতুন করে আবারও দেশে পুনর্জাগরণ হয়েছে ফুটবলের, যার প্রমাণ গত কয়েক ম্যাচে মাঠে দর্শক উপস্থিতি। হামজা জামাল সমিতির অন্তর্ভুক্তিতে শক্তিশালী দলে রূপান্তর হচ্ছে বাংলাদেশ জাতীয় দল। বড় নাম যুক্ত হওয়ায় ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন একসময়ের ফুটবলার ও জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। আমি মনে করি এখন যে হামজারা এসছে এবং এখন টিমের যে স্পিড স্কিল, তো এটা যদি অব্যাহত থাকে তো মিলেমিশে আমার মনে হয়। এবং আবার যদি এক সময় যেমন এখন ধ্যান জ্ঞান অনেকে চিন্তা করে যে আমি ক্রিকেটার হব, এখানে সম্মানই আছে, সম্মানও আছে। তো ফুটবল যদি আবার যদি ওনারা একটু বেটার রেজাল্ট করে, সাব চ্যাম্পিয়ন হলো বা একটু এশিয়াতে বড় বড় টুর্নামেন্টগুলোতে খেলতে পারলো, তাহলে আমি আশা করি যে আবার সাধারণ মানুষ আবার এটাকে, সাধারণ মানুষ তো সবাই পছন্দ করে, এটাকে আবার অনেকে আবার স্বপ্ন হবে যে না আমি আবার ফুটবলার হতে চাই। ব্রাজিল ও মোহামেডানের বড় ভক্ত মিশা সওদাগর। অভিনয় জগতে প্রবেশের আগে ডিভিশনাল ও ক্লাব ফুটবল খেলেছেন তিনি। ফুটবলে কয়েক প্রজন্মের পরিবর্তন দেখেছেন খুব কাছ থেকেই। ফুটবলের প্রসঙ্গ আসতেই হারিয়ে যান সেই সোনালী অতীতে। আমরা ব্রাজিল সাপোর্ট করি, যদিও মেসিকে অত্যন্ত সম্মান করি এবং পছন্দ করি। যেদিন মোহামেডান আবাহনী থাকতো ওদিন আমরা দুপুরে পরপরই স্টেডিয়ামে ইন করতাম, একটা জায়গা ছিল আমাদের। তো এরকম বহু খেলা, মারামারি পিটাপিটি, পুলিশ আমাকে অনেক পিটিয়েছে, বা এমন হয়তো আমরাও তাদেরকে পিটিয়েছি এমন সময়, মানে যদি আমাদের ফেভারে না আসছে, প্রচুর মারামারি হয়েছে, অনেক অনেক উপর থেকে লোক পড়ে গেছে, মারাও গেছে, এরকম ঘটনা ঘটেছে দেখলাম। তো অনেক অনেক ঘটনার সাথে জড়িত ফুটবলের সব ঘটনার সাথে জড়িত। নভেম্বরে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে লড়াই করে লাল সবুজ প্রতিনিধিরা। এ ম্যাচের ফলাফল ছাপিয়ে ফুটবলারদের থেকে ভালো পারফরমেন্সের প্রত্যাশা এই অভিনেতার। ভারত তো আমাদের থেকে বেটার টিম মানতে হবে, তারা মানে র্যাঙ্কিংও এগিয়ে আছে। আমি চাই যে তোমার প্রতিদ্বন্দ্বিতা হোক, ভালো ফুটবল খেলুক বাংলাদেশ। বাংলাদেশ যে বেটার রেজাল্ট করবে তা না, ইন্ডিয়া তুলনামূলকভাবে বেটার টিম রেগুলার, ওদের ফুটবল লিগ অনেক আমাদের থেকে গুণ আছে। তো সেই জায়গায় আমি আশা করব যে কোনোভাবে আমরা যাতে ভালো ফুটবল খেলি। দেশের ফুটবল উন্নয়নে সরকার ও বাফুফের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন আছে বলে মনে করেন মিশা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে রাতে গেতাফের বিপক্ষে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে এই ম্যাচকে বেশ গুরুত্ব দিচ্ছেন মাদ্রিদ কোচ। এই ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় কঠিন প্রতিপক্ষের বিপক্ষে লড়বে দলটি। ইনজুরি কাটিয়ে গেতাফের বিপক্ষে মাঠে ফিরতে পারেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1টায়। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছে রিয়াল মাদ্রিদ। ঘরোয়া লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে শীর্ষস্থান নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে অল হোয়াইটস। নতুন মৌসুমে একমাত্র অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হেরেছে মাদ্রিদিস্তারা। এবার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে গেতাফের মাঠে চ্যালেঞ্জ নেবে সাভি আলোনসোর দল। গেতাফে ছাড়াও পরবর্তী চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ম্যাচগুলোতে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস ও লা লিগায় সান্তিয়াগো বার্নাবুতে মাঠে নামবে লস ব্লাঙ্কোস। তাই এ ম্যাচে বাড়তি গুরুত্ব মাদ্রিদ কোচের। আমরা লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ দুই টুর্নামেন্টেই এগিয়ে থাকতে চাই। দুই প্রতিযোগিতায় ফুটবলারদের থেকে ভালো ও ধারাবাহিক পারফরমেন্স প্রত্যাশা করছি। এখন সব ফোকাস গেতাফের বিপক্ষে ম্যাচে। তারা বেশ শক্তিশালী প্রতিপক্ষ, এই ম্যাচে কোনো ভুল করতে চাই না। তাই এই ম্যাচ নিয়ে নির্ভর থাকার কোনো সুযোগ নেই। গেতাফের বিপক্ষে জয় পেতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে রিয়াল। আক্রমণ ভাগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, আর্দা গুলার ও ব্রাহিম দিয়াজ। গেতাফের বিপক্ষে স্কোয়াডে ফিরেছেন জুড বেলিংহ্যাম। কাঁধের ইনজুরি কাটিয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। পুরো ম্যাচে তাকে পরিকল্পনায় না রাখলেও শুরুর একাদশে চুয়ামেনির সঙ্গে মধ্য মাঠে দেখা যেতে পারে এই ইংলিশ ফুটবলারকে। জুড বেলিংহ্যাম অনেকদিন ধরেই প্রশিক্ষণ করে যাচ্ছে। তার কাঁধের অস্ত্রোপচারের পর এখন অনেকটা উন্নতি করেছে। আশা করছি সে আরো শক্তিশালী হয়ে ফিরবে। সে মাঠে থাকতে ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। আমরা দ্রুত তাকে মাঠে দেখতে চাই। লা লিগায় এখন পর্যন্ত 8 ম্যাচে 7 জয়ে 21 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। আর 1 ম্যাচ বেশি খেলে 22 পয়েন্ট বার্সেলোনার। এই ম্যাচে জয় পেলে শীর্ষে ফিরবে মাদ্রিদিস্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে অনূর্ধ্ব-20 বিশ্বকাপ ফুটবল ফাইনালের খবর। সপ্তম শিরোপা নিশ্চিত করতে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। চিলিতে ম্যাচটি শুরু হবে আজ ভোর 5টায়।
দুর্দান্ত ছন্দ ধরে রেখে ফাইনালের মঞ্চে লিওনেল মেসির উত্তরসূরিরা। বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা 6 ম্যাচের একটিতেও হারের মুখ দেখেনি তারা। প্রতিপক্ষের জালে গোল করেছে 15টি, বিপরীতে হজম করেছে মাত্র 2 গোল। তাই ফাইনালের আগে ব্যাপক আত্মবিশ্বাসী দিয়েগো প্লসান্তের দল। কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে তারা 2-0 গোলে হারায় মেক্সিকোকে। অন্যদিকে 1-1 গোলে ড্র করার পর ফ্রান্সকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মরক্কো। একটা সময় অনূর্ধ্ব 20 বিশ্বকাপে একক আধিপত্য ছিল আর্জেন্টিনার। এখন পর্যন্ত 6টি শিরোপা আছে তাদের দখলে। তবে সবশেষ 2007 সালে চ্যাম্পিয়ন হয় তারা। গেল 15 বছর ধরে অনূর্ধ্ব 20 বিশ্বকাপে 7টি আলাদা চ্যাম্পিয়ন পেলেও আর্জেন্টিনার ভাগ্যে শিরোপা জোটেনি। আবারও তাদের সুযোগ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইনজুরি কাটিয়ে ব্যাটিং অনুশীলনে ফিরলেন লিটন কুমার দাস। দ্রুতই মাঠে ফেরার আশা তার। টার্নিং উইকেটের সুবিধা নিতে উইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে ডাক পেলেন নাসুম আহমেদ। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম অ্যাডভান্টেজ নেয়াতে কোনো অসুবিধা দেখছেন না পাইলট। বিশ্বকাপ নিশ্চিতে সঠিক পথেই আছে টাইগাররা। ব্যাটারদের গেম সেন্স বাড়ানোর পরামর্শ। নিজেদের রুটি রক্ষায় এবার টেবিলের আলোচনায় ক্রিকেটাররা। লিগ বয়কটের সমাধানে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক, কোয়াব নেতাদের দ্রুত সমস্যা সমাধানের আশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এবার প্রবাসের সময় আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শেরসিন। ধন্যবাদ তাজিম। প্রবাসের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।